হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? অনেক দিন পর আবারও একটি ব্লগ নিয়ে আসলাম। তো এখানে আমি সকালবেলা ঘুম থেকে উঠে একটু বের হয়েছিলাম হাঁটার জন্য। তো অনেক রোদ উঠে গেছে আর আমাদের বাড়ির সামনে অনেক বড় একটা পুকুর আছে। ওইখানে গিয়ে সকালের ভিউটা আর কি দেখছিলাম, অনেক ভালো লাগছে। তো তারপরে এখানে একটু হেঁটে আবারও ঘরে এসে এখানে আমি লুচির কিছু ময়দা রেখে গিয়েছি, ওইটা দিয়ে নাস্তা করলাম। তারপরে একটু রেস্ট নিয়ে সকালের কাজটাও শুরু করে দিলাম। তো এখানে কিছু কাপড় ছিল, ওইটাও আমি ভাঁজ করে রেখে দিয়েছি। আর এখন দুইটা শার্ট ভাঁজ করব, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আসলে অনেক সময় শার্টটা যখন ভাঁজ করি অনেক বিরক্তকর মনে হয়, কারণ ওইটা ভাঁজ করতে গিয়ে পারফেক্টভাবে পারা যায় না। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি খুব সহজে এবং সুন্দর একটি টিপস। তো ফার্স্ট হচ্ছে আমি শার্টের বোতামগুলি সুন্দর করে লাগিয়ে নেব সবগুলো। তো বোতাম লাগানোর পরে শার্টের কলারটাও আমি ঠিক করে নেব। আর ওইটা ভাঁজ করতে গেলে কিন্তু টেবিলের মধ্যে অথবা বিছানার মধ্যে ভাঁজ করলে ভালো হয়। তো তারপরে আমি ওইভাবে রেখে দিলাম, দিয়ে সাইডটাও একটু ঠিক করে নিলাম। তারপরে এখানে মাঝ বরাবর একটি বুক রেখে তারপরে সাইড থেকে ওইভাবে উঠিয়ে ভাঁজ করে নিলাম। এভাবে ভাঁজ করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সুন্দরভাবে হয়ে যায়, আমাদের সময়টুকু অনেক থাকে। তো একদম সহজে তাড়াতাড়ি করে নিতে পারেন আপনারা আমার এই টিপসটি ফলো করে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে দুটি শার্ট একদম 5 মিনিটের মধ্যে ওইটা ভাঁজ করে নিয়েছি। তো এখন আমি ওইভাবে হ্যাঙ্গার দিয়ে রেখে দেব। আপনারা চাইলেও আমার মতন এইভাবে করতে পারেন। আর আমার ভিডিওটি যাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর বেল আইকনটি অন রাখবেন, এতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এখানে আমি রেখে তারপরে কিচেনে এসে এখানে অনেকগুলা ছোট ছোট পেঁয়াজ থাকে না, আমাদের বাজার শেষে অনেকগুলা ছোট পেঁয়াজ থেকে যায় রেকের মধ্যে। অনেক সময় বড়গুলা বেছে বেছে আগে খাওয়া হয়ে যায় আর ছোটগুলি থেকে পড়ে থাকে। তো এখানে আমি সবগুলো একসাথে পরিষ্কার করে তারপরে ব্লেন্ডার করে নিয়েছি। আর এখন আমি একটি বক্সের মধ্যে রেখে ফ্রিজে রেখে দেব, এতে রান্না করার সময় আমার তাড়াতাড়ি ফ্রিজ থেকে বের করে রান্না করতে পারবো আর কোনো অসুবিধা হবে না। তো তারপরে হচ্ছে এখানে অনেকগুলা বোম্বাই মরিচ, তো আমাদের এক আত্মীয়র বাসা থেকে আসছে আর আমাদের ঘরে সবাই অনেক পছন্দ করে ওই বোম্বাই মরিচগুলা খেতে, আসলে অনেক ভালো লাগে আর ওইটা অনেক জাল আর অনেক সেন্ট থাকে। তো এখানে অনেকগুলা মরিচ আছে, তো আমি এখন ওইটাকে ধুয়ে একটু পরিষ্কার করে তারপরে শুকনো একটি কাপড়ের মধ্যে রেখে সবগুলা পানি উঠিয়ে রাখবো। ওইভাবে শুকিয়ে রাখলে অনেক দিন থাকবে, নষ্ট হবে না আর যখন মন চাইবে তখন আমরা বের করে খেতে পারবো। তো ওইভাবে ধুয়ে আমি একটি কাপড়ের মধ্যে সবগুলা পানি শুকিয়ে তারপরে একটি বক্সের মধ্যে টিস্যু পেপার দিয়ে সবগুলা মরিচ রেখে ফ্রিজের মধ্যে রেখে দেব, যখন মন চাইবে তখন বের করে খেতে পারবো। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো কিছু অংশ ভুল হয়ে থাকে তো প্লিজ ক্ষমাসুত্র দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো অংশ ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো এখানে অনেক কাজ করার পর আমি সকালে রান্না বান্নার জন্য রেডি হচ্ছি। তো এখানে অনেকগুলা গরুর মাংস আমাদের ঘরে আনা হয়েছে, তো ওইটাকেও কেটে পরিষ্কার করে রান্না বসিয়েছি। এখানে আমি পানিলাউ দিয়ে রান্না করব আর ওইটা কাটা আপনাদের সাথে শেয়ার করা হয়েছে না। আসলে অনেক সময় একা হাতে কাজ করতে গেলে মানে তাড়াহুড়ো হয়ে যায়, ভিডিও করতে ভুলে যাই, তাই স্কিপ করে করে আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে কিছু মাংস কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছি আর কিছু দিয়ে এখানে পানিলাউ রান্না করব। আর এক সাইডে হচ্ছে আমি ছোট মাছ রান্না করব। এখানে অনেক ধরনের ছোট মাছ আছে, তো এইটা আমি আজকে লাই শাক দিয়ে রান্না করছি। আর আমি সব সময় লাই শাকগুলো একটু পরে দেই, ওইভাবে দিলে কিন্তু শাকটার কালারটা অনেক সুন্দর থাকে, নষ্ট হয় না, একদম গ্রিন কালার থাকে আর খেতে অনেক অসাধারণ স্বাদ হয়। তো
তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। কেমন লাগলো আপনাদের কাছে? ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সুন্দর একটি কমেন্ট রেখে যাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।